একদিন রাতের বেলা দুই বন্ধু রুহান আর জিকু জঙ্গলের সরু পথ দিয়ে হাঁটতে থাকে, কারণ আজ তারা যাবে তাদের এলাকার অনেক দূরে একটি পুরনো ফেলে রাখা ভাঙা ঘরে। এই ঘরটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প আছে। লোকেরা বলে ওখানে কিছু একটা আছে যা রাত হলে জেগে ওঠে। রুহান আর জিকুর মনেও একটু ভয় ছিল, তবুও তারা থামেনি। তারা চেয়েছে দেখতে সবাই যেটা এড়িয়ে চলে সেটার ভেতরে আসলে আছে কি। তাদের হাতে ছিল হেরিকেন আর ব্যাগে কিছু দরকারি জিনিস, কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল সাহস। সেই সাহস নিয়েই তারা এগিয়ে চলেছে অজানার দিকে। আর তারপরেই, রুহান, আমরা কি সত্যি যাচ্ছি ওই ঘরে? সবাই বলে ওখানে ভূত থাকে। ভয় পেলেই চলবে না জিকু, যদি সত্যিই কিছু থাকে তাহলে না দেখে জানবো কিভাবে? আমি কিন্তু কিছু একটা শুনলাম। সব সময় ভয় পেলে হবে না, চোখ খোলা রাখ, কিন্তু হৃৎপিণ্ড শক্ত করে। এটাই সেই ভাঙা ঘর? হ্যাঁ, দেখ, দরজাটা অল্প খোলা, কেউ হয়তো এখনো এখানে থাকে। তারা এখন সেই পুরনো ঘরের সামনে। ঘরটা যেন কথা বলছে না, কিন্তু তার নীরবতাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দুই বন্ধু কিছু বলছে না, তবে তাদের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, কারণ এই মুহূর্তটা খুব স্পেশাল। এই দরজার ওপরে শুধু অন্ধকার নয়, লুকিয়ে আসে এক রহস্য, এক আতঙ্ক, হয়তো এক সত্য। তারা জানে না কি আছে ভেতরে, কিন্তু তবুও তারা এক পা করে সামনে বাড়ায়। সাবধানে চল, যেন কিছু ভাঙা না পড়ে। এই কাগজটা দেখ, এখানে কিছু লেখা আছে। এই ঘরের ছাদে লুকিয়ে আছে এক আত্মা। যদি তার নাম কেউ ডাকে, সে জেগে ওঠে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান আমি পুরো গল্পটা নিয়ে আসব। আসলে এই ভয়ঙ্কর গল্পটা সামনে আরও ভয়ঙ্কর ও মজাদার হতে চলেছে। তাহলে বন্ধু, প্লিজ এতগুলো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিন আমি কি ফুল ভিডিও নিয়ে আসব না আসব না। ধন্যবাদ।